জামালপুর সদর উপজেলার বাঁশছড়া ইউনিয়নে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ভ্যান চালকের ঘর ভাঙচুর ও জমি দখলের ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যান চালক হাসেন আলীর অভিযোগ, বাঁশছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফুল ইসলাম তার ভাই রুমান ও সহযোগীদের নিয়ে ঘর ভাঙচুর করে জমি দখল করেন। বাধা দিলে হামলায় হাসেন আলী, তার স্ত্রী ও 2 শ্যালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাসেল রানার রিপোর্টে বিস্তারিত। জামালপুর সদর উপজেলার বাঁশছড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যান চালক হাসান আলীর অভিযোগ, বাঁশছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফুল ইসলাম তার ভাই রুমান, আতান শাহিন ও শরীফুলের ছেলে ও সহযোগীদের নিয়ে ঘর ভাঙচুর করে জমি দখল করেন। বাধা দিলে হামলায় হাসান আলী, তার স্ত্রী ও 2 শ্যালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসান আলী বললেন, আমি 30 বছর আগে এই জমি কিনেছি, এখন এসে জোর করে ঘর ভেঙে দিয়েছে। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শরীফুল ইসলাম বলেন, তিনি জমিটি ক্রয় করেছেন। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা সাইনবোর্ড গাড়তেছে, একজন মুরব্বী এদের পক্ষ থেকে যায় কইছে যে তোমরা এগুলা করতেছো কে? মাতবররা বিচার করলো, মাতবররা দায়িত্ব নিছে 2 দিন দেওয়া, আগে কয়দিন দেওয়া না, ওরা জোর জবরদস্তি করে সাইনবোর্ড গাড়ছে। এরাও যায় সাইনবোর্ডে ধরছে যে সাইনবোর্ড গাড়তে দিব না, লাগাইতে দিব না। এর ওরা ধরা মাই শুরু করছে। শেষ করে শুরু করলো মেম্বার শরীফ ভাইয়ের ভাই আতান ভাই, তারপরে রুমান ভাই। মহিলার গায়ে হাত দিছে, মহিলার ফেলাই দিছে, লাইতে রাস্তার মধ্যে ফেলাই দিছে। মেম্বার সাহেব বোরাই মারছে, কে কারে মারছে এটা তো আর ওইভাবে দেওয়া সম্ভব না। খুঁটি গাছটা বউটা আমার খুঁটি তুলবার গেছে, আদানের মাইরে ফালাই দিয়ে ঘুষাইছে আর ডাকতেছি। কারা মারলো? আদান শরীরের ভাই মারছে, আবার এই আমার ছেলেদের মারছে, আমার বেড়াইরে মারছে, আমার পুতুলের মারছে, সবটা মিলে। আল্লাহ তুমি তো আল্লাহ, আমি আর কিছু কম না, আমার বুক কাঁপে না আমার তার উদ্দেশ্যটা কি? ও বর্তমান মেম্বার হইয়া আমার কাছে এটি আপনারা বিচার করবেন। যে করলো এটা তো আমরা আসলে জানি না। বাংচুর করছে ওরা শুনছে। এই জমিটা অন্য জায়গায় বিক্রি করার জন্য পদক্ষেপ করছে, তার জন্য আমার সাইনবোর্ডটা লাগাইছে। এটার উপলক্ষে আমাকে ওই মহিলা পিছন থেকে এসে বাড়ি দিছে। তার প্রমাণ অনেকেই আছে বা দিব। আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি বাড়িঘরটা ভেঙে দিয়েছেন। আর না, বাড়িঘর ভাঙিনি। সে দোকান, আপনি কি বলবেন? না, সে দোকানটা আমারই বিদায়, আমি ওদের বাড়িঘর ভাঙি নাই। দোকান বাবদ করে 50,000 টাকা দিছি। যখন এই দোকানটা করছে 50,000 টাকা দিছি। কতদিন আগে? এটা দিছে আজ 15 দিন আগে। 50,000 টাকা দিছি। দেওয়ার পরে বলছে যে পরবর্তী টাইমে তারা বলছে যে এই দোকান, এই যে দোকানটা, এই দোকানটার বদল তোমার এই পূবের জায়গা থেকে পরিবর্তে পশ্চিম থেকে 6% জমি দিছি দেবো। তা আমি বলছি না, পূবের জমি নিছি রাস্তার ধারে, 6% ওখানে আমার কওলা কাটবো না, যেহেতু মজদুর দ্বারাও দিতে পারবো না, আমি সেখান থেকে আর নিব না। আমি 24 সালে স্টুডি বাইনা বলে নিছি, 25 সালে দলীয় সমাপ্তি করছি। 11 মাসে ম্যাপ ছিল, সেটাই এ বলে আমি আমার কথা। আপনি একটা জমি কবলা করলেন, আপনি দেখলেন সেই জায়গায় একজন বৈধ বা অবৈধ, যেহেতু একজন দখলে আছে, যার দখলে আছে, আপনি তো তাকে আইনি ভাবে সহায়তা নিয়ে বা মামলা মোকদ্দমা করে তাকে সেখান থেকে সরাইতে পারতেন। ওইটার সহযোগিতা বলছি উল্টা ভাই আমার দালাল বলছে। গত 17 আমি আসলে দালাল না, আমার পূর্ব থেকে মানুষের জানে 10 টাকা কেউ খাওয়াইতে পারে নাই। ওই যে আরো জমি কিনছে, এই একই জমি, তাদের ঘর উঠছে, বাড়ি উঠছে, তাহলে তারা পাইলে আমার আনিও তো আমি পাই। ওয়ারি সূত্রে যে মালিক মূলযোদ্ধারে মাইবা খড়ি গাইরা দিছে, সে খড়ির। রিপোর্ট মোহাম্মদ রাসেল রানা, ANN টিভি, জামালপুর।